হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমরা ভীষণ ভালো আছি। আর আজকের দিনটা আরও ভালো যাবে, কারণ আমরা আজকে শুরু করছি একটা হেলদি ব্রেকফাস্ট। তো সবার ফার্স্ট আমি নিয়ে নিয়েছি এখানে ওটস, আর ওটসটাকে ফার্স্ট আমি ব্লেন্ড করে নিয়েছি। তোমরা তো নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছো আমি কী বানাচ্ছি। আজকে বানাচ্ছি আমি ওটসের কাকলেট। তো ওটস নিয়ে আমি ওটাকে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। তো আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি। তোমরা আমার ওটসের পরিমাণটা খুব কম ছিল, সেই জন্য আমি এখানে একটা পেঁয়াজ নিচ্ছি। তোমাদের ওটসের পরিমাণ অনুযায়ী তোমরা সেখানে পেঁয়াজ নেবে, ঠিক আছে? তো চলো এবার ফার্স্টে হচ্ছে পেঁয়াজটাকে আমরা কেটে নিই কুচি কুচি করে। তো পেঁয়াজ কাটা তো কমপ্লিট, পেঁয়াজ কেটে নিয়েছি, আমি ওটসের মধ্যে দিয়ে দিয়েছি আর দিচ্ছি লবণ। আর এখানে কিন্তু লঙ্কাও নিয়ে নিয়েছি আমার স্বাদ মতো। তোমরা যে যে পরিমাণ ঝাল খাও সেই পরিমাণে লঙ্কা দিয়ে নেবে। তো লবণ দিচ্ছি আর এরপর দেবো হচ্ছে হলুদ। এবার আমি সবকটা উপকরণকে সুন্দর করে অল্প একটু পরিমাণ জল দিয়ে মেখে নেব। মেখে নিয়ে তারপর আমি এটাকে ফ্রাই করব। তো কড়াইটা গরম করে আমি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবার আমি আমার মিক্সচারটা এর মধ্যে দিয়ে দেব। তো আমি এইভাবে মিক্সচারটা দিয়ে দিচ্ছি, দিয়ে মানে আমার একটু জলের পরিমাণটা হালকা একটু বেশি হয়ে গেছে। তো আমি এখানে মানে হাত দিয়েই এটাকে হচ্ছে একটা কাটলেট টাইপের শেপ দিচ্ছি। তো তোমরা একটু জলের পরিমাণটা সামান্য দেবে, যাতে ওটাকে মাখানো যায় আর ওটাকে হাত দিয়ে শেপ করে তারপর ফ্রাই করা যায়। এবার আমি এটাকে ছেড়ে দিচ্ছি ফ্রাই হওয়ার জন্য। এক সাইডটা ফ্রাই হলে তারপর আমি এটাকে উল্টে দেবো। তো এক সাইডটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টে দেবো। উল্টে দিয়ে উল্টা সাইডটাও ফ্রাই করে নেব। তো এটাকে একটু ঢেকে দিই, ঢেকে দিলে পরে তাড়াতাড়ি ফ্রাইটা হয়ে যাবে। মোটামুটি 2 মিনিট পর আমি ঢাকনাটা তুললাম, তুলে দেখছি মোটামুটি ফ্রাই হয়েছে, উল্টো সাইডটাও হয়েছে। তো আর কিছুক্ষণ আমাকে এটা ফ্রাই করতে হবে, কারণ একটু ভালোভাবে ফ্রাই না করলে ভেতর দিকটা একটু কাঁচা কাঁচা থেকে যাবে, কারণ তেলের পরিমাণটাও তো কম দিয়েছি। তো এটাকে ফ্রাই করতে গেলে একটু ঢেকে নিয়ে একটু টাইম দিয়ে ফ্রাই করতে হবে। তো চলো এটাকে ভালোভাবে ফ্রাই করে নিই তারপর। তো আমাদের ফ্রাইটা কমপ্লিট হয়ে গেছে, দেখো একটু ব্রাউনি কালার চলে এসেছে। আর এটাকে বেশি ফ্রাই করলে হয়তো পুড়িয়ে যেতে পারে, তো দরকার নেই, এইটুকুই ফ্রাই যথেষ্ট। আর এবার আমরা এটাকে সার্ভ করে নিচ্ছি। তো দেখো এটা দেখতে যতটা না ভালো হয়েছে, খেতে কিন্তু এর থেকে অনেক ভালো হয়েছে। আর সেটা খেতে কেমন হয়েছে সেটা জানতে গেলে তোমাদেরকেও বাড়িতে এটা ট্রাই করতে হবে। তো আশা করছি তোমরা সবাই বাড়িতে ট্রাই করবে আর আমাকে অবশ্যই জানাবে যে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবে, কমেন্ট করবে, আমাকে জানাবে কমেন্টে যে কেমন লেগেছে। আর হ্যাঁ, যারা সাবস্ক্রাইব এখনও করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও পেতে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।